আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা, উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে, এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা ও মানুষের জীবনমান ও উন্নয়নের নানা চিত্র। এর ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের অতিথি ও প্রতিনিধিগণ। আজকে আমাদের সাথে যুক্ত থাকছেন কুড়িগ্রামের উলিপুর থেকে মাহমুদুল হাসান শাহিন। প্রথমে আমরা মাহমুদুল হাসান শাহিনের সাথে চলে যাব। শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সোহাগ, ধন্যবাদ। জি শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সোহাগ, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। যে আপনারা জানিয়ে থাকেন যে একটা কচিমুদ্দিনের ঐতিহাসিক একটা ভাওয়াইয়ে গান আছে, ও কি গাড়িয়াল ভাই আকাও গাড়ি তুমি চিলমারি বন্দর। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চিলমারি উপজেলার থানাপাড়া এলাকায়। আজকে আমার কাছে যে বিষয়টি আছে, যে আপনারা জানেন যে চিলমারি যে উপজেলাটা আছে, এটা নদী বিস্তৃত একটা এলাকা। এই এলাকার শ্রমজীবী মানুষ এবং খেটে খাওয়া মানুষ মোরগ ডাকা ভোরে যখন ঘুম থেকে উঠে এবং কাক ডাকাত সকালে যখন তাদের খাদ্য এবং জীবন জীবিকা নির্বাহের জন্য যখন মাঠে ছড়িয়ে পড়ে, এইরকম আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, অবসরপ্রাপ্ত একজন বিজেপি আজকে আমার সাথে আছেন শফিউল ইসলাম। আমরা ওনার সাথে আজকে, উনি আমার অতিথি এবং ওনার যে বিষয়টি নিয়ে আজকে আমি আছি, যে অবসরপ্রাপ্ত যে বিজেপি সৈনিক আছেন, যে উনি চাকরি শেষে অবশ্যই আসানোর পর তার যে সমস্ত ফসলি জমি আছে, এই ফসলি জমিতে উনি চাষাবাদ করেন। কিন্তু এদিকে তার বিধি বাম, যে যখন কৃষক যখন তার সোনালী ফসল মাঠে যখন ফলায়, জীবন জীবিকা মানুষের আহরণের জন্য, বিবি বাচ্চাকে দুমুঠো ভাত মুখে দেওয়ানোর জন্য, ঠিক সেই সময় যখন তার একটি আদা পাকা ধান, এই আদা পাকা ধানটি কিছু দুর্বৃত্ত লোক এবং তাদের প্রতিবেশী এই আদা পাকা ধানটি রাতের অন্ধকারে কেটে দিয়ে যায় এবং নষ্ট করে। এই বিষয়ে উনি চিলমারি থানায় কয়েকবার অভিযোগ করেছিলেন এবং গত বছরেও তার এই ধানটি কেটে নেওয়া হয়েছিল। আপনারা জানেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে থানার সন্নিকটে, একবারে থানার কাছে, থানার থেকে 100 গজ দূরে তার এই ফসলি জমিটি। এই ফসলি জমিতে গত রাত্রিতে তার যে প্রতিপক্ষ আছেন, এই প্রতিপক্ষ তাদের যে 26 শতক জমি, এই 26 শতক জমির ধান কেটে দিয়ে গেছেন। যা এটা তারা কেটে নিয়ে যাননি এবং এই ধানের যে ক্ষেতটি আছে, এই ক্ষেতটি তারা একবারে নষ্ট করে দিয়ে গেছেন। তো আমার কাছে যে অতিথি আছেন এবং যিনি ভুক্তভোগী, ক্ষতিগ্রস্ত যে ভুক্তভোগী আছেন, আমরা ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে চিলমারি থানার যে মানে পাশেই তার সে বাড়ি অবস্থিত এবং তার থানা সংলগ্ন তার যে ফসলি জমিটি, আমি আপনাকে দেখাচ্ছি যে 100 গজ দূরেই হলে থানার বাউন্ডারি ওয়াল দেখানো যাচ্ছে। আমি ওনার সাথে কথা বলেছি, উনি জানিয়েছেন যে এ বিষয়ে কয়েকবারে এই জমির যখন ফসল বিনষ্ট করে, এই ক্ষতিগ্রস্ত যে কৃষক আছেন, ইনি থানায় 5-5টি মামলা দায়ের করেছেন এবং মামলা আদালতে চলমান এবং অভিযোগের পাহাড় হিসেবে এটা এখানে যেভাবে ইয়ে করতেছেন, তাতে একটা অভিযোগের পাহাড় হিসেবে এখানে গড়িয়েছে। যে আপনাকে জানিয়ে রাখি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিয়েছেন কোনো কৃষকের জন্য কোনো জমি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আমার সাথে যে অতিথি আজকে আছেন, যে শফিউল আলম, উনি আমাকে জানিয়েছেন যে ওনার চাকরি অবসরে যাওয়ানোর পর তার পরিবারের লোকজন নিয়ে উনি সুখে দিন এবং দিনাতিপাত করেছিলেন। গত রাতে ওনার যে এই যে ফসলি যে জমিটা আছে, আমি আপনাকে দেখাচ্ছি যে তাদের যে দুর্বৃত্ত এবং তাদের যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ ধানটি নষ্ট করে দিয়ে গেছে। আমরা ওনার কাছে জানবো যে আসলে যে ধানটি যে কেটে দিলেন বা কেটে নিয়ে গেলেন যারা, তারা আসলে তাদের সাথে তার কি শত্রুতা, উনি আমার অতিথি যিনি আছেন উনি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি অবসরপ্রাপ্ত বিজিবি শফিউল ইসলাম। আমি 1993 সালে 24 শতক জমি ক্রয় করি। চাকরিতে থাকা অবস্থায় আমি জমিতে একজনকে বর্গা হিসাবে দিই। দীর্ঘদিন বর্গা খাবার পর এরপর আমি যখন চাকরি শেষে অবসরে আসি,
অবসরে আসার পর আমি তার কাছে জমি ফেরত চাইলে সে আমাকে জমি ফেরত না দেয়, জোর জবরদস্ত দখল নেয়। এই নিয়ে স্থানীয় পর্যায়ে অনেকবার মিটিং সালিসি, থানায় মিটিং সালিসি অনেকবার হয়েছে, কিন্তু এটা কোনো সুরাহা না হয়ে তারপর আমাকে স্থানীয় পর্যায়ে ওদের ইয়েতে আমি বিজ্ঞ আদালতের কন্যা করলাম। বিজ্ঞ আদালত গত ইয়েতে আমাকে রায় দেয় এবং রায়ের পরিপ্রেক্ষিতে তারা আবার এর এগেনস্টে তারপর সানি করে, সানিতেও তারা হারিয়ে যায়। তারপরে আমাকে বিজ্ঞ আদালত হইতে গত 25/2/22 সালে আমাকে আদালত কর্তৃক আমাকে দখল হস্তান্তর করে দিয়ে যায়। এরপর আমি চাষাবাদ করি, এক কথা আমার আমি ঘরে উঠে। এরপর থেকে আমি চাষাবাদ করতেছি। ধান যখন কাটার সময় হয় তখন এই দেখেন আমার ফসলি ধান আজকে রাতের আধারে কাটে নিয়ে যায়। এর আগেও কয়েকবার এরকম করে কেটে নিয়ে গেছে। আমরা জানবো যে আসলে উনি যখন এই সমস্ত ধান কেটে যখন তার দুর্বৃত্ত এবং তার কর্তৃপক্ষ যখন নিয়ে যায়, উনি এখন পর্যন্ত যে চিলমারি যে থানা আছে এই থানায় কয়টি মামলা করেছেন এবং গত রাতে যে ধানটি কাটানো হয়েছে এই বিষয়ে উনি থানায় কোনো অভিযোগ করেছেন কিনা? শাহিন, আরেকটা বিষয় শাহিন, যে এটা কি বর্গা চাষী যিনি ছিলেন তিনি কি রাতের আধারে ধান কেটে নিয়েছে কিনা সেটা কি উনি শিওর হতে পেরেছে কিনা? আচ্ছা, সেটা বলতেছি যে আমি যেটা যতটুকু জেনেছি এই জমিটা বর্গা চাষী হিসেবে যিনি ছিলেন ওনার কাছ থেকে এই জমি, যেহেতু উনি সরকারি বিধি মোতাবেক জমি ক্রয় করানোর পর খাজনা খারিজ দিয়ে উনি নিজেই এই জমি চাষাবাদ করেছেন। বর্তমান যে জমিটা আছে এই জমিটা নিজের চাষাবাদকৃত ওনার জমি। যে তার বর্গা চাষী ছিল সেই বর্গা চাষী তার সাথে এই জমিতে দীর্ঘদিন মামলা করেছিল যে ওনার জমিটা হলো তার, যে তার বর্গা চাষী ছিল। কিন্তু আদালত তাকে 2022 সালে ঢোল ঢাক পিটিয়ে একজন ম্যাজিস্ট্রেট এবং কমিশনার কর্তৃক এই জমি তাকে দখল বুঝে দেয়। এর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কয়েক বছর ধরে তার যে বর্গা চাষী যিনি আসিলেন এই বর্গা চাষী তার এই ধানটা এখান থেকে এই জমিটা তার এখানে ইয়ে করছে। এই বিষয়ে আমরা জানবো যে বর্গা চাষীর সাথে তার এখন যে বিষয়টা আছে এখনো তার কাছে যে বর্গা আছে কিনা এই বিষয়ে আমরা ওনার কাছে শিওর হবো। আর একটা বিষয় জানবো যে উনি যে ধান ক্রয় করানোর পর মানে কর্তন করানোর পর এই জমির বিষয় ধান কাটার বিষয়ে থানায় 999 ফোন করানোর পর পুলিশ তাকে সহযোগিতা করেছে কিনা? আচ্ছা, এটা ধান কাটার পর আমি 999 এবার কল করি। 999 থেকে থানায় ইয়ে করি। থানা এখন পর্যন্ত আমাকে কোনো সহযোগিতা করে না। একজন ইয়ে পর্যন্ত আসে নাই যে আমাদের মাঠে আসি ইয়েটা বা দেখা। এখন কোনো অভিযোগ মানে তারা বলে অভিযোগ দেন, কি অভিযোগ এখন এটার আমি সূত্রপাত বুঝতেছি না। কতটি মামলা চলমান রয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, এখানে আমি অসহায়, আমার কোনো জনবল শক্তি এখানে নাই। আর যারা এটা ইয়ে করতেছে তারা এখানকার স্থানীয়, তাদের একটু জনবলের শক্তিতে তারা ইয়ে করতেছে। আমি এরকম বারবার আবাদ করতেছি, উপরে দিতেছে, কাটিয়ে নিয়ে যাইতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাইতেছি আমার এটার সঠিক একটা যাতে আমি বিচার পাই, এর জন্য আমি আকুল আবেদন জানাইতেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছে 1 ইঞ্চি জমি যেন পতিত না থাকে। তার পরিপ্রেক্ষিতে আমার আজকে ফ্যামিলিটা এই 24 শতক জমির ধান আমি আজকে গতকালে আমি পানি নিছি, ধান আর 4-5 দিন গেলে কেটে নেবো। আমার সম্পূর্ণ ধানটা খেতে নষ্ট করে দিয়েছে। এর প্রতিকারে আমি থানার সহযোগিতা চাইছি। আমার এখন পর্যন্ত থানা কোনো সহযোগিতা করে নাই, কোনো সহযোগিতা আমি পাইনি। সোহাগ, আমরা যতটুকু বিষয় জানলাম যে উনি 999 ফোন দিয়েছিলেন এবং বিগত 5টি মামলা আদালতে চলমান। আমার কাছে আজকের যে বিষয়টি আমি ওনাকে বলেছিলাম যে আপনার ধান মানে কাটার পর যে প্রশাসন যে আপনাকে সহযোগিতা করেছে কতটুকু কি করেছেন এই বিষয়ে আমি ওনার কাছে জানতে চাইছিলাম। উনি আমাকে জানিয়েছিলেন যে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। উনি আমাদেরকে জানিয়েছেন আপনাদের জয়যাত্রা টেলিভিশন এবং যারা সাংবাদিক আছে তাদের মাধ্যমে উনি মাননীয় প্রধানমন্ত্রী আইন প্রয়োগকারী সংস্থা এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি প্রাণের মানে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন
এই বিষয়ে আমাদের মাধ্যমে উনি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন। সোহাগ, ধন্যবাদ। এই ছিল আজকের মতে আমার জি, কাছে। ধন্যবাদ শাহিন আপনাকে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।